তো দেখো এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যে কত কুয়াশা একদম পড়ে গেছে, আর রোদও উঠেছে কিন্তু ভালোই। তো এদিকে রোদ উঠেছে আর ওইদিকে কিন্তু কুয়াশাটা এখনো লেগেই আছে। আর এখন ঠান্ডার দিন না, প্রায় রোদ টোদ না উঠবে না, আর কেমন যেন হয়ে থাকে চারিপাশটা, একদমই ভালো লাগে না, তাই না? শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি আরও একটি নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে গোটাই একদম কুয়াশায় ঢেকে গেছে। আর আজকে না তনু সকালে একদম ঘুম থেকে উঠে গেছে আমার সাথে। তো সকালবেলা তো অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, তো তারপরে আর না অনেকক্ষণ থেকে ওকে নিয়েই ছিলাম, কোনো কাজ বাজ আর কি করিনি। তারপরে এই যে ও থাকছে না, কিছুতেই বসে থাকছে না, তো সেই জন্য ওকে নিয়ে প্রথমে ঝাড় দিচ্ছিলাম। তারপরে খুব অসুবিধা হচ্ছে, এইভাবেই তো কাজ করতে হয়, কিন্তু তবুও অসুবিধা হয় ওকে নিয়ে কাজ করতে। তো সেই জন্য ওকে পিঠের মধ্যে বেঁধে নিলাম। আর জানো তো আগে কিন্তু পিঠে এভাবে বেঁধে নিতে আমি একা একা একদমই পারতাম না। যখন ভাই থাকতো, মানে ভাই কাজে যাওয়ার আগে আর কি ভাইকে বলতাম একটু ধরতে, তারপর আমি ওকে পিঠে নিতাম, আর তারপরে আর কি ভাই কাজে যেত। আর এখন তবু অনেকটা পারি, মানে শিখেছি। কাজ করতে করতে আর কি অভ্যেস হয়ে গেলে যেরকমটা হয় সেরকমই বলতে পারো। তো এখন ওকে একে একে আমি কিন্তু মানে পিঠে নিতে পারি। তো যা কাজ ছিল সমস্ত কিছুই হয়ে গেছে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। কারণ না একটু মন মেজাজটা অন্যরকম হয়ে আছে, সেই জন্য ক্যামেরাটা খুলতেই ইচ্ছা করছে না। তো তারপরে বাজার নিয়ে এসেছিল ভাই, আগের দিন বাজার নিয়ে এসেছিল, বাজার করতে পাঠিয়েছিলাম, তো বাজার নিয়ে এসেছিল, সেগুলো আর কি ঢেলে রাখলাম। আর এদিকে দেখো কি প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, আর রোদের সাথে না হাওয়াও হচ্ছে এই কয়েকদিন ধরে। তো তারপরে আমি রান্না বসিয়েছি এখানে, একদিকে ভাত আর একদিকে সবজি করছি। ওইদিকে তনু কিন্তু ঘুমিয়ে গেছে, মানে তনুকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে তারপরেই আর কি রান্নাগুলো করছি। আর আজকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তো শাশুড়ি মাকে নিয়ে আর কি যাওয়ার কথা ছিল, তো পরে যাওয়াটা আর কি ক্যান্সেল হয়ে যায়। তো এখন কিন্তু বাজে 11টা না 11:30 এরকম। তারপরে কিন্তু আমি রান্নাটা বসিয়েছি, কারণ আমি সকালবেলা রান্না করিনি, যাব সেই জন্য। কিন্তু যাওয়াটা যখন আর হলো না, তো তারপরে আর কি তনুকে ঘুম পাড়িয়ে রেখে স্নান টান করে একবারে এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো একদিকে ভাত হচ্ছে আর একদিকে তরকারিটা করে নিচ্ছি, কারণ তনু আবার ঘুম থেকে উঠে গেলে তখন আবার আর মানে কাজ করা যাবে না, তো সেই জন্যই আর কি। আমি তো ওইদিকে রান্না করছি, আর এদিকে কিন্তু অনু গিয়েছিল হচ্ছে খিচুড়ি আনতে। তো ওকে না মানে একাই ও গিয়েছিল আর কি, ভয়ও লাগে একাই পাঠাতে। তো তারপর দেখলাম ও কিন্তু ওর একটা মামির সাথে আসলো, আর আজকে দিয়েছিল হচ্ছে 2টো ডিম। মানে আজকে যেহেতু বুধবার, তো বুধবার করে তো 2টো ডিমই হয়, তো আর কি 2টো ডিম দিয়েছে। আর এদিকে কিন্তু আমার রান্না বান্নাও হয়ে গেছে। দেখো অবশেষে ভাত খেতে বসলাম আর কি। আর এই যে ভাত নিয়েছি দেখো। আর তনু কি করছে দেখবে তো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি তনু কি করছে, দাঁড়াও। এই যে দেখো তনু এখানে খেলছে খেলাপাতি নিয়ে, ওকে এখানে বসিয়ে দিয়েছি, এখন আমি খাবো, ও তাতে খেলুক এখানে। রান্না তো অনেকক্ষণ আগে হয়ে গেছে একদম। আর তারপরে অনুও চলে এসেছিল খিচুড়ি নিয়ে এসে, তারপর তনু ঘুম থেকে উঠে মানে ওর সাথে সময় দেওয়া অনেকটাই সময় লেট হয়ে গিয়েছিল, তো খাওয়ার আর টাইমটা পাচ্ছিলাম না। আর সকালবেলা সেই যে মুড়ি খেয়েছি, বললাম না একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তো সেই জন্য সকাল সকাল মুড়ি খেয়েছিলাম, কারণ 10টার মধ্যে বেরোনোর কথা ছিল বাড়ি থেকে। তো সেই জন্য সকালবেলায় মুড়ি উঠে সকালের সমস্ত কাজ করে আর কি মুড়ি খেয়েছিলাম। তো তারপরে আর ভাতই খাওয়া হয়নি। তো ভাত টাত খেয়ে আমরা ঘুমিয়েছিলাম। আর দেখো এটা হচ্ছে বিকেলবেলা, দেখো আমার চুলগুলো কত ছোট করে দিয়েছে আমার দিদা, মানে আমার দিদা কেটে দিয়েছে, বেশ ভালোই হয়েছে কেটে দিয়ে, কারণ আমার চুলটা না একদমই কেমন যেন হয়ে গিয়েছিল, আর হেয়ার ফল তো খুবই হচ্ছে। তো এটা নাকি মানে বাচ্চা হলে হয়, সবাই বলছে। তো তারপরে চলে এসেছিলাম এই যে এখানে আমাদের স্কুল মাঠে, এখানে কিন্তু গ্রাম পুষতে এসেছে, একটা বিয়ে হচ্ছে। তো এই বিয়েটা কিন্তু আমার একটা বন্ধুরই হয়, মানে আমাদের পাড়া, মানে ওই পাড়ার হয় আর কি। তো বিয়েতে যাব। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার কোনো পরের ভিডিও।